পঞ্চম দিনের মতো পাল্টাপাল্টি হামলা করেছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েল। এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে G7 সম্মেলন থেকে তড়িঘড়ি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে ফেরেন। ইরানিদের তেহরান খালি করার হুঁশিয়ারি ও নিরাপত্তা দলের জরুরি বৈঠকের কারণে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। তেহরানের পরমাণু প্রকল্প ইস্যুতে ১.৫ মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেও সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশ। মার্কিন প্রশাসন বলছে ইরান কোনো অবস্থাতেই পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালাতে পারবে না। শুরু থেকেই ওই দুই দেশের আলোচনার পক্ষে ছিল না ইসরায়েল। এ কারণে ইরানে হামলার ছক কষেছিল আগেই, শুধু পারছিল না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে। আলোচনার চলা অবস্থায় ইরানে হামলার রাজি ছিল না ট্রাম্প প্রশাসন। তবে গেল শুক্রবার ভোররাতে প্রচণ্ড বিমান হামলা চালিয়ে ইরানের সামরিক বাহিনীর ১.৫ ডজনেরও বেশি শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ইসরায়েলের হামলার বিষয়টি জানতেন না। এর কয়েক ঘন্টা পর ভোল পাল্টিয়ে ইরান হামলার প্রশংসা করে ট্রাম্প বলেন হামলার বিষয়টি তিনি আগেই জানতেন। I don't want to say imminent, but it looks like it's something that could very well happen. Look, it's very simple, not complicated. Iran cannot have a nuclear weapon. শুক্রবারের হামলার পরে ইরান সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা করে লণ্ডভণ্ড করে দেয় ইসরায়েলের রাজধানী তেল আবিব। শুরু হয় দুদেশের পাল্টাপাল্টি হামলা। এরই মাঝে G7 সম্মেলন শেষ থেকে একদিন আগেই দেশে ফেরেন ইসরায়েলের মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরান থেকে সব বাসিন্দাকে সরে যাওয়ার হুঁশিয়ারি দেন। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্য আরও সৈন্য পাঠানোর নির্দেশ এবং নিরাপত্তা দলের বৈঠক ডাকার মাধ্যমে সংখ্যা তৈরি হয়েছে ইরান ও ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে জড়িত না হয় সেজন্য স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্র্যাটিক সিনেটর টিম কেইন সহ ৮ জন সিনেটর ভেটো দিয়েছেন। মার্কিন ডেমোক্র্যাট সিনেটর সোমবার একটি আইন প্রস্তাব করেছেন যাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে না পারেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছেন ডেমোক্র্যাট দলীয় মার্কিন কংগ্রেস সদস্য রো খান্নাও। এদিকে ইরানের চালানো নবম দফা ক্ষেপণাস্ত্র হামলার জেরে তেল আবিব, মধ্য ইসরায়েল, আশোদ এবং আশেকেলানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে থাকেন। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 6:45-র দিকে এই হামলা হয়। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলও বিমান হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে। হামলায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলের মূল টার্গেট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে। অন্যদিকে ইসরায়েলের বিমান হামলার জবাব বেশ ভালোভাবেই দিচ্ছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের আকাশ নিয়ন্ত্রণের যে দাবি করেছিল তার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েলি বিমান হামলা ঠেকাতে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বেশ সক্রিয় হয়েছে। মধ্য ইরানের নানতাজেও আকাশ প্রতিরক্ষা সক্রিয় হয়েছে। এই এলাকাটি সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ সেখানে দেশটির অন্যতম বড় পরমাণু কেন্দ্র অবস্থিত। নানতাজে মাটির অনেক গভীরে পরমাণু কেন্দ্রটি অবস্থিত। শক্তিশালী বোমা যেন ক্ষতি করতে না পারে সেভাবে এটি বানানো হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।